একাদশীর দিন তুলসী মাতা ভগবানকে শেয়ার করুন। আর হ্যাঁ, আমাকে কমেন্টে লিখে জানাতে ভুলবেন না যে ভিডিওটি আপনার কেমন লেগেছে। তাহলে চলুন শুরু করি। পৌরাণিক কথা অনুযায়ী বৃন্দা নামে একটি মেয়ে ছিল। তিনি দৈত্য বংশে জন্মগ্রহণ করেন। বৃন্দা শৈশব থেকেই ভগবান বিষ্ণুর একনিষ্ঠ ভক্ত ছিলেন। তিনি অত্যন্ত স্নেহে ঈশ্বরের উপাসনা করতেন। তিনি বড় হয়ে রাক্ষস রাজা জলন্ধরের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। জলন্ধর সমুদ্র থেকে উদ্ভূত হয়েছিল, কিন্তু বৃন্দা অত্যন্ত অনুগত নারী ছিলেন এবং সর্বদা স্বামীর সেবা করতেন। একবার দেবতা এবং রাক্ষসদের মধ্যে যুদ্ধ শুরু হয়েছিল। জলন্ধর যখন যুদ্ধে যাচ্ছিল তখন বৃন্দা বলেছিলেন, স্বামী, আপনি যুদ্ধে যাচ্ছেন, আপনি ফিরে না আসা পর্যন্ত আমি আপনার বিজয়ের জন্য আচার অনুষ্ঠান করব। জলন্ধর যুদ্ধে গেলে এবং বৃন্দা ব্রত পালনের সংকল্প নিয়ে পুজোয় বসলেন। তখন দেবতারাও বৃন্দার পুজোর প্রভাবের কারণে জলন্ধরকে পরাস্ত করতে পারছেন না। সমস্ত দেবতারা যখন হাঁটতে শুরু করলেন তখন তারা সকলে ভগবান বিষ্ণুর কাছে গেলেন। দেবতারা ভগবান বিষ্ণুর কাছে প্রার্থনা করলেন। ভগবান বিষ্ণু তখন তাদের বললেন, বৃন্দা আমার পরম ভক্ত, আমি তার সাথে প্রতারণা করতে পারি না। তখন দেবতারা বলেন, আমাদের কাছে আর কোনো সমাধান নেই, আপনাকে আমাদের সাহায্য করতেই হবে। দেবতাদের আকুল প্রার্থনায় ভগবান বিষ্ণু রাজি হলেন। তিনি জলন্ধরের রূপ নিয়ে বৃন্দার প্রাসাদে চলে গেলেন। বৃন্দা তার স্বামীকে দেখা মাত্রই তিনি পুজো থেকে উঠে তার স্বামীর চরণ স্পর্শ করলেন। এইভাবে বৃন্দার সংকল্পটি ভেঙে গেল। বৃন্দার সংকল্প ভাঙার সাথে সাথে দেবতারা যুদ্ধে জলন্ধরকে হত্যা করলেন এবং তার মাথা কেটে ফেললেন। জলন্ধরের কাটা মাথা বৃন্দার প্রাসাদে এসে পড়ল। বৃন্দা তার স্বামীর কাটা মাথা দেখে হতবাক হয়ে গেলেন এবং ভাবলেন তার সামনে দাঁড়িয়ে এই ব্যক্তিকে। বৃন্দা দাঁড়িয়ে থাকা ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন, তিনি কে? তখন ভগবান বিষ্ণু তার আসল রূপ ধারণ করলেন, তবে তিনি কিছুই বলতে পারেননি। বৃন্দা সবই বুঝে গিয়েছিলেন। স্বামীর মৃত্যুতে রাগান্বিত হয়ে তিনি প্রভুকে অভিশাপ দিয়েছিলেন যে তিনি তাৎক্ষণিক প্রস্তর হয়ে উঠবেন। ভগবান বিষ্ণু অভিশাপ পেয়ে সঙ্গে সঙ্গে প্রস্তর খণ্ডে পরিণত হয়ে যায়। ভগবান বিষ্ণু পাথরে পরিণত হওয়ার পর সমস্ত দেবদেবীদের হাহাকার শুরু হয়ে যায়। মাতা লক্ষ্মী বৃন্দার সামনে কাঁদতে কাঁদতে প্রার্থনা করতে শুরু করে। মাতা লক্ষ্মীর অনুরোধে বৃন্দা ভগবান বিষ্ণুকে অভিশাপ থেকে মুক্ত করেছিলেন এবং স্বামীর মাথা নিয়ে তিনি সতী হয়ে গেলেন। বৃন্দা সতী হওয়ার পর তার ছাই থেকে একটি উদ্ভিদ বেরিয়ে এসেছিল। তারপর ভগবান বিষ্ণু বলেছিলেন, আজ থেকে এই উদ্ভিদের নাম হবে তুলসী এবং একে পুজো করা হবে। আমার একটি রূপ এই পাথরের আকারে থাকবে, যা তুলসীর সাথে শালগ্রাম নামে উপাসনা করা হবে এবং তুলসী ছাড়া আমি ভোগ গ্রহণ করব না। সেই দিন থেকেই তুলসীর পূজা শুরু হয়। এরপর থেকে প্রতি বছর কার্তিক মাসের শুক্লপক্ষের দেব প্রবোধিনী একাদশীতে শালগ্রাম শিলার সঙ্গে তুলসী দেবীর বিবাহ দেওয়া হয়। শাস্ত্রমতে শালগ্রামের সঙ্গে তুলসী বিবাহ করালে সেই ভক্ত পরলোকে যশ লাভ করেন। আজ এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। ভগবান আপনাদের সকলের মঙ্গল করুন। রাধে রাধে।